নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। যারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো তারা অবশ্যই জানবে যে আমি পার্লারের কাজ শিখছি আর টুকটাক কাজও করি। তো আজকে একটা রিসেপশন ব্রাইডের বুকিং ছিল, তাই দিদির সাথে আমরা দুজন চলে গেছিলাম অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তো যেখানে আমাদের কাজ ছিল সেখানে আমরা অনেকক্ষণই পৌঁছে গেছিলাম, বাসে করে চলে গেছিলাম। আর দিদি গেছিল একটু পরে। দিদির কিছু কাজ থাকার কারণে আমরা পৌঁছানোর একটু পরে দিদি এসে পৌঁছেছিল। আর ওই দেখো চলে এসেছে স্কুটি নিয়ে। আমরা এবারে যাব, দিদির জন্য ওয়েট করছিলাম যে দিদি এলেই একসাথে ঢুকবো। তো যেখানটায় দিদি দাঁড়িয়ে আছে ঠিক ওখানটা করেই আমাদের রিসেপশন ব্রাইডের যে বুকিংটা ছিল ওই জায়গাটা করে। আর কি জানো তো, স্টুডিও বুকিং থাকলে তার ব্যাপারটা একটু অন্যরকম হয়, কিন্তু যদি ব্রাইডের বাড়িতে এসে ব্রাইডকে সাজানো হয় তার একটা অন্যরকম অনুভূতি। মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা। তো যাই হোক, আমরা চলে এলাম। আর দিদি একটু কনফার্ম হওয়ার জন্য যারা বাইরে দাঁড়িয়েছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিল যে এই বাড়িটাই কিনা। আর ওরা বললো হ্যাঁ এই বাড়িটাই। তো আর কোনো দেরি না করে আমরা চলে গেলাম ভিতরে। আর আমাদেরকে সুরসুর করে নিয়ে চলে গেল ব্রাইডের রুমে, দেখতে পাবে। আর এইটা হচ্ছে সামনেটা প্যান্ডেল করা আছে, আর খুবই সুন্দর সাজানো ছিল, প্রচুর সুন্দরই ছিল। মানে খুব একটা ক্যাপচার হয়তো করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর বিয়ে বাড়ি মানে জানোই তো যে যাদের বাড়িতে বিয়ে বাড়ি তাদের আমেজটা একটু অন্যরকম থাকবে। তো যাই হোক, আমাদেরকে ভিতরে নিয়ে চলে গেল। একটু ভিতরে গিয়ে রুমটা দেখো আমরা চলে এলাম। আর দিদি যাচ্ছে প্রথমে, তারপর আমি, আর তারপরে আছে আমাদের আরেকজন সঙ্গী মধুমিতা। তো দেখো এবারে চলে এলাম রুমেতে। আমরা বসে আছি, ওয়েট করছি ব্রাইডের জন্য। কিন্তু যেহেতু মেয়ের বাড়ি থেকে আসতে অনেকটা লেট হয়ে যায়, আমরা যাওয়ার পরে ব্রাইড স্নান করে বেরিয়ে আসে, তারপরে খাওয়া দাওয়া করে, আর তারপরে মেকআপের জন্য বসে। তো যাই হোক, কথা বলতে বলতে ব্রাইডও চলে এসেছে। এবার ব্রাইডকে শাড়ি টাড়ি পরিয়ে মেকআপের জন্য বসিয়ে দিলাম। তো প্রথমে বলে রাখি, আমাদের যে ব্রাইডটা ছিল সেই ব্রাইড একদমই লাজুক, মানে একদমই কম কথা বলে, খুবই কম কথা বলে। প্রথম তো আমাদের সাথেও কথা বলছিল না খুব একটা। তারপরে আস্তে আস্তে আলাপ আলোচনার পরে আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলে, আর সত্যি খুবই মিষ্টি একজন মেয়ে। তো দেখতে পাচ্ছ ব্রাইডকে মেকআপের জন্য বসিয়ে দেওয়া হয়েছে, আর হেয়ারটাকে প্রথমে ক্রিম করে নেওয়া হচ্ছে। আর এইদিকে দিদি মেকআপের জিনিসপত্রগুলো পরকে পর সাজিয়ে নিচ্ছে। তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, এভাবে বিছানার উপর সবকিছু মিলে রাখা আছে, যাতে আমাদের অনেকটা সুবিধা হয় পরকে পর নিয়ে কাজ করার। তো দিদি মেকআপ করা স্টার্ট করে দিয়েছে। আর ব্রাইড আমাদের সাথে খুবই কথা বলছিল, মানে প্রথম বললাম তো অনেকটা লাজুকের কারণে চুপ করেই ছিল। তারপরে অনেক কথা বলছিল, কি করে না করে সবকিছু বলছিল। তো যাই হোক, দিদি কথা বলতে বলতে কাজও হচ্ছে, কথাও হচ্ছে। আর দিদি প্রথমেই জিজ্ঞাসা করেছিল যে তুমি কিরকম লুক চাও, কিন্তু ব্রাইডের কোনো নিজস্ব বক্তব্য থাকেনি, বললো তোমরা যেটা ভালো মনে করো ঠিক ওরকমই করো। আর ব্রাইড যখন এরকম কথা বলে তখন দেখবে মনে মনে অনেকটা খুশি হলো, একটা চাপও থাকে, তোমার নিজস্ব পছন্দটা তার উপর কিরকম লাগবে সেটা একটা ব্যাপার থাকে। কিন্তু এইদিকে যখন আমাদের ব্রাইডের পুরো মেকআপটা শেষ হয়ে যায় তখন তারও খুব 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 পছন্দ হয়। এমনকি তার বাড়ির লোকও আমাদেরকে বারবার বলতে থাকে যে খুব সুন্দর সাজানো হয়েছে আর খুব মিষ্টি দেখতে লাগছে। আর সেই কথাটা শুনে আমাদেরও খুব আনন্দ হয়। মানে মেকআপ আর্টিস্টদের বুঝতেই পারছো যে ওই কথাটা শোনাচ্ছে খুশি আর কিছু নেই। আর কথা বলতে বলতে অনেকটা মেকআপই কমপ্লিট হয়ে গেছে, ফেসেরটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এবার হেয়ারে যাচ্ছে, আর হেয়ারটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে ফুল লুকটা দেখাতে পারবো যে কিরকম লাগছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, যখন মেকআপটা অনেকটা শেষের দিকে যাচ্ছে তখন ব্রাইডও খুব খুশি হয়ে গেছে। ওর মুখ দেখেই বুঝতে পারছে যে ওর খুব ভালো লেগেছে। তো ও যেরকম ভাবে হেয়ারটা চাইছিল ঠিক ওর মনের মতনই করতে পেরেছি। আসলে প্রথমে ও কিছুই বলেনি যে কিরকম চায় না চায়, কিন্তু যে হেয়ার স্টাইলটা দিদি করে দিয়েছে সেটা খুবই পছন্দ হয়েছে তার। আর যেহেতু বসতে লেট হওয়ার কারণে মেকআপটা হতে একটু দেরি হয়ে যায়, তাই মেকআপটা শেষ হওয়ার সাথে সাথেই শেষ স্টেজের মধ্যে চলে যায়। আর আমি ওখানে গিয়ে একটা ভিডিও ক্লিপ নিই তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার বাড়ির লোক এতটাই খুশি হয়েছে যে আমাদেরকে খাওয়া দাওয়া না করিয়ে একদমই ছাড়তে চায়নি, তাই আমরা খাওয়া দাওয়া করে আর বেরিয়ে চলে এলাম। তো বাইরের দিকের গেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।